মোদি যখন বাংলাদেশে এসেছিল আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটে ফোটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, কোনো সন্ত্রাসী বাহিনী যদি বাংলাদেশের 1 ইঞ্চি না 1 সুতা মাটি দখল করতে আসে, ওই সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশের যুব সমাজ এমন শিক্ষা দিয়ে দিবে, ওর জন্মে নয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটছে কি সন্দেহ হবে। ওকে এমন শিক্ষা দিয়ে দেব, ওদেরকে এমন শিক্ষা দিয়ে দেব, ওদের কোনো ঐতিহ্য, ওদের কোনো অস্তিত্ব, ওদের কোনো নাম থাকবে না এই পৃথিবীর নিশানায়। এটা বাংলাদেশ 1971 সালের রক্তের বিনিময়, 24-এর রক্তের বিনিময় বাংলাদেশ। এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, যারা এই দেশে হামলা করার চেষ্টা করবে, যারা এই দেশকে দখল করার চেষ্টা করবে, এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এদেশের লাখো কোটি যুব সমাজ সেটাকে ধ্বংস করে ওর মাটিকে আমরা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা মুসলমানের বাচ্চা, আমাদের ছিনা সব সময় টান করে দিব, সন্ত্রাসী বাহিনীকে প্রতিরোধ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ভয় পেয়ে পিছনে চলে যাওয়ার বাচ্চা না, আমাদের শরীরে মুসলমানের রক্ত বইছে। আমরা নেমক হারামি পছন্দ করি না, আমরা ধর্মের নামে মানুষকে খুন করি না, হত্যা করি না, জুলুম করি না, নির্যাতন করি না। আমরা নিজ দেশের নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, আমরা মনে করি ও আমার দেশের নাগরিক, এ দেশের মালিক আমি যেমন ও তেমন। কিন্তু আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনেরা আজকে পৃথিবীতে হুমকির মুখে। মুসলমানদের উপরে যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হচ্ছে, এর তীব্র নিন্দা জানাই। পৃথিবীর শিক্ষা সমাজ, বুদ্ধিজীবী, তোমাদের বিবেক আজ কোথায়? বিবেককে জাগ্রত করো।